হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু হলি বলে টলি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে একটু আলোচনা করব আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী, যিনি আমাদের পার্শ্ববর্তী দেশে থাকেন। তার নাম হচ্ছে মইনুল আহসান নোবেল। আজকে নোবেলের ব্যাপারে একটু আলোচনা করব। সম্প্রতি দেখা যাচ্ছে তিনি একটু হাইলাইট হচ্ছেন। কিছুদিন আগে তার প্রাক্তন স্ত্রী তার প্রাক্তন স্ত্রী তার নামে অভিযোগ করেছিলেন যে তিনি নাকি তাকে খুব মারধর করেন। তো অনেক রকম অভিযোগ দিয়ে আর কিছু ভিডিও ভাইরালও হয়েছিল, যেখানে দেখা যায় যে নোবেল একজন মহিলাকে মারধর করছেন, টেনে টেনে নিয়ে যাচ্ছেন। আগে জেলে বন্দি ছিল নোবেল। তো তারপরে শোনা যায় সেই জেলেই নাকি সেই মেয়ের সাথে আবার বিয়েও করে। কাণ্ড বুঝুন। আর কয়েকদিন আগে তার মধ্যে এর আগেও শোনা গেছিলো যে নোবেল নাকি প্রচণ্ড নেশাভান করে সারাদিন পড়ে থাকে। তো গান, যার গলা এত সুন্দর ছিল, এত সুন্দর গান গাইতো। জি বাংলা যখন এসেছিল সারেগামাপাতে, কত সুন্দর, সবাই ভালোবেসেছিল। বাংলাদেশে তো ভালোবাসা পেয়েছিল, উল্টে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে প্রত্যেক কটা মানুষ নোবেল একদম পছন্দ করতো। সেই জায়গাটা পরে আর রাখতে পারলো না। নানান রকম বিতর্কে দিন দিন যত বিতর্কে জড়িয়েছে, উল্টে নেশা ভান করে নিজের কেরিয়ারটা পুরো নষ্ট করে দিয়েছে। আর এখন শোনা যাচ্ছে তার প্রাক্তন স্ত্রী, তার নাম হচ্ছে সালসাবেল মেহমুদ, তিনি একগুচ্ছ অভিযোগ করেছিল তার নামে। তারপর তাকে জেলে নিয়ে যাওয়া হয়। জেলে নিয়ে যাওয়ার পর তারপর সেই জেলেই নাকি শোনা গেছিলো যে জেলেই নাকি তিনি আবার বিয়ে করেছিলেন। সেই সম্প্রতি শোনা যাচ্ছে তিনি এখন জামিনে মুক্ত আছেন। তো জামিনে মুক্ত হয়ে আবার এখন শোনা যাচ্ছে উনি নাকি বাবা হতে চলেছেন এবার। তারপর তার বউ অভিযোগ করেছিল তিনি নাকি তাকে বাংলাদেশে রেখে তিনি নাকি বাইরে বিদেশে চলে গেছিলেন। তারপর নাকি কোর্ট তার বউকে নাকি আরেকজনের জামাইয়ের সাথে বিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরকম হাস্যকর কিছু ঘটনা ঘটেছিল। সেই নিয়ে নোবেল এখন খুবই খুবই চর্চায় এরকম সোশ্যাল মিডিয়া ঘুরছে। আর সোশ্যাল মিডিয়া একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে নোবেলকে নিয়ে। সেই ভিডিও দেখা যায় যে একজন মহিলাকে তিনি টানতে টানতে নিয়ে যাচ্ছেন সিঁড়ি দিয়ে। সেই ভিডিওটা কিছুদিন আগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার। তো এই চলছে। নোবেল, যিনি একজন এত ভালো ট্যালেন্টেড ছিল, এত ভালো সঙ্গীত শিল্পী ছিল, যার গান দুই বাংলা মানুষ খুবই পছন্দ করতো, সেই সেই ছেলে যদি এরকম একটা বাজে কাণ্ডে যদি জড়িয়ে পড়ে, নেশা ভান করে, তাহলে তো তার কেরিয়ার শেষ হবেই। অহংকার হচ্ছে পতনের কারণ। অহংকার যার আসবে তার পতন তো হবেই। নোবেলকে একটা আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো মুভি আপডেট নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। বাই বাই।